হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল আওয়ার ফুড আওয়ার লাইফ। তো এই দেখো বাজার করে নিয়ে চলে এসেছি। তো এতগুলো সবজি শুধু ঘরের নয়, তো এখানে দোকানের বাজারও আছে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি বাজার থেকে এসে। তো বাজারগুলো আমি একা নিয়ে আসিনি, তোমাদের দাদাভাই পড়াতে গিয়েছিলো, তো আসার সময় নিয়ে এসছে। এদিকে ডাল হয়ে গেছিলো সকালে, ছোলার ডালের বড়া। আর এই দেখো কামরাঙা মাখা আমি খাবো এখন। তো বাজার থেকে কামরাঙা নিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ফল কেটে দিচ্ছি, কারণ মানুষের অসুস্থ হলে তারপরে তার নিজের শরীরের প্রতি খেয়াল পড়ে আর কি, যেমনটা করেছে তোমাদের দাদাভাই। তো বেশি অসুস্থ হয়ে গেছে, একদম বিছানায় যখন শয্যাশায়ী তখন তার খেয়াল পড়েছে শরীরের প্রতি যত্ন নেওয়ার। আর এই দেখো আমি এখন কামরাঙা মাখা খাচ্ছি। দোকান আর বাড়ি আমি যেভাবে সামলাচ্ছি, কারণ হলো যখন বাড়ির কর্তা অসুস্থ হয়ে যায় তখন সব দিকটাই সামাল দিতে হয়। একদিকে বাজার, একদিকে দোকানের কাজ, একদিকে বাড়ির কাজ, রান্না, আবার দোকানের কাজও তো রয়েছে। তো বিগত 5 দিন আমি একাই সব কিছু সামলেছি, দুধ আনা থেকে শুরু করে বাজার করা, দোকানের সমস্ত কিছু, সব কিছু, মানে দোকানের মালপত্র কেনা, সব কিছু একদম এক হাতে। তোমাদের দাদাভাই 5 দিন এক নাগাড়ে দোকানে যেতে পারেনি, এমনকি বাড়ি থেকেও বের হতে পারেনি। তো এই কামরাঙা টক বা যে কোনো টক ফল আমার ভীষণ ভালো লাগে। তো একটু লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছি, লঙ্কাটা ভীষণই ঝাল ছিল। তো তোমাদের দাদাভাই এখন আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে, কারণ খাওয়া দাওয়াটা এখন টাইমলি করছে, কারণ বুঝতে পেরেছে যে একটু দেরি করে খেলে বা খাওয়া দাওয়াটা ঠিক মতো না হলে শরীর একদমই অসুস্থ হয়ে যাবে। আর এই দেখো দোকানে আমি চলে এসেছি। তো এখন গত 2-3 দিন ধরে তোমাদের দাদাভাই দোকানে আসছে। এদিকে দেখো দুধটা জাল করে নিচ্ছি, দুধটা বেশ ঘন করে জাল হবে। আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, আবার সাথে আমি আটাও মাখছিলাম। তো সামনে লোক ছিল, তো তাদেরকে উঠানো হয়নি। আর চাটা কিন্তু দারুণ হয়েছে। একদিকে রয়েছে চিনি ছাড়া দুধ চা, আরেকদিকে রয়েছে চিনি দেওয়ার দুধ চা। তো 2জন বা 3জন 2 রকমের হলে দুটোতে চা করতে হয়, কারণ একটাতে তো চিনি দেওয়া আর একটাতে করতে হয় চিনি ছাড়া। তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, মোটামুটি অনেক নতুন নতুন কাস্টমার আসছে, ভালোই লাগছে। এই দেখো 2জন দাদা, ওনারা প্রায়ই আসে, 2 দিন 3 দিন একদিন বাদে বাদেই আসে। তো ওই পাশে একজন অফিসার দাঁড়িয়ে আছে। তো ওই দেখো চাটাও আমার হয়ে গেছে, টকবক করে ফুটছে। তো যারা যারা এদিকে আছো রায়গঞ্জ বৌগ্রামে, অবশ্যই আসবে আমার চায়ের দোকানে চা টেস্ট করতে। মাটির ভারে চা দারুণ লাগে। দেখো দুটো চা আমার রেডি হয়ে গেছে, আর পিতলের বাসনে। তো কেমন লাগলো? চা প্রেমীরা অবশ্যই আসবে চা খেতে। তো সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা। আজকের মতো এখানে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।